গেট কাজ নিয়ে কি হাঁটা যায়? এখানে তো একটা ডাক্তারও নেই, একটা রিক্সাও দেখতে পাচ্ছি না। পড়েছে ডাক্তার, রিক্সা সব জমে বাড়ি গেছে। তোর জন্যই আজ আমার এই দশা। আমি বাড়ি থেকে বেরোবো না, আর বাচ্চা জন্মা। সোনালী ঠাকুরের বিয়ে, না হলে যে রাগ করবে মা। মরে যাই। আমি না এলে বিয়েটা যদি বন্ধ হয়ে যেত। কি যন্ত্রণা। এখানে একটু বসবেন মা। এই ভূতের উপরে তুই আমাকে বসতে বলছিস? শেষ কালে বুড়া বয়সের 14 পুরুষকে আমি নরকে পাঠাবো? তুই কেমন নিজে একটা অলক্ষী, আর পুত্র নিজে পরিষ্কার জায়গা মা, আমি না হয় আঁচল পেতে দিচ্ছি। কেন? মা একজনের বাসায় থাকে, তাতে কি হয়েছে? আপনার অস্বস্তি হবে? পরিচয় দিতে। মা তাদের বাড়ির রাঁধুনি। হেলা মন বাড়ির মুখে মারি ছেড়া বলি। মা তো মা, সে স্বর্গে থাকলেও মা, আর আগারে থাকলেও মা। তুই তোর মাকে মা বলতে লজ্জা পেতে পারিস, আমি কিন্তু প্রিয়ান বলতে লজ্জা পাবো না রে। বিহার বলি না? হে ভাই, এখানে দাঁড়িয়ে আছে। এসেছিলাম সোনালী ঠাকুরের বিয়েতে। এসে দেখি মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তুমি তো ডাক্তার ভাই, একটু দেখবে। কি হয়েছে আপনার? ছুরি রকম দেখো। কি হয়েছে যদি আমি জানবো, তাহলে আমি ডাক্তার হয়ে যেতাম। আমি ওই কুলি করে পাস করেছি। মেয়ে ছেলে ডাক্তার, আবার ডাক্তার যেমন আসলাও পাখি, আর মেয়ে ছেলেও ডাক্তার। মার কথায় তুমি কিছু মনে করো না ভাই, মার মুখটাই ওরকম। ওই ভদ্রমহিলাকে আমি খুব ভালো করেই চিনি, কারণ আমার সামনে তোমাকে ধরাধরা করেছিলে। মেরেছি, বেশ করেছি। আমার বাড়ির বউকে আমি মেরেছি, তাতে তোর কি রে? আমি যদি আপনার ঘরের বউ হতাম না, জড়িয়ে দিতাম কত মানে কত চাল। তাহলে ওর কাজটা মেরে মনে সুখে নিকেতন করছে। ভাই বন্ধু ভাই, দয়া করে মাকে একটু দেখো ভাই। মনে হয় গেছে ভাই, মায়ের যন্ত্রণা হচ্ছে, হাঁটতে পারছে না। দেখি পাটা। তুই ডাক্তার না কোথায়? পুরি বাবা রে, তোর সাথে কি জোর? মরে গেলাম। আমি কি দেখতে মানা করেছি? দেখুন না, একটু হাসতে দেয় লক্ষ্মী মা। আমি তো মরে যাবো। এক কাজ করবে নাকি? বলতে ভুলে গেছি, তোমার মা আমাদের বাড়িতে আছে। তুমি মাসিমাকে নিয়ে আমাদের বাড়িতে যাও, আর কোনো ভয় নেই, সেরে যাবে। আমার মা তোমার বাড়িতে আছে, তা তো জানতাম না। আমিও জানতাম না উনি আপনার মা। সেদিন কথা কথা জানতে পারলাম উনি আপনার মা। ভয় নেই, তোমার মাকে আমি আমার নিজের মায়ের মতোই রেখেছি সবসময়।
তুই একবার খালি চল বাড়ি। এই কই মাছ ভাজাটা বেজেছি। আমার সেই বললেও বেঁচে যেতাম। আসছি ভাই। আমার সাথে কুটুমিতে করতে হবে। আমার কি উত্তর চাই? ভালো করে কর না রে উত্তর চাই। আমার করে হচ্ছে দেখো না। চলে যায়। বললে বুঝবি কি বস্তু আলাদা। ওরাইটা একটু তাড়াতাড়ি এসো। যেন আমার বক্সটাকে মেটে যেও না। মেয়ে ছেলে না। গল্প পেলে আবার লড়তে চায় না। বিচিত্র চরিত্রের ভদ্রমহিলা। মুখটা জঘন্য কিন্তু অন্তরটা খুবই সংবেদনশীল। কারণ উনি নিজেই বোধহয় জানেন না উনি কে চান। আরে মাসিমা, তোমার মায়ের সঙ্গে কালী মন্দিরে পুজো দিতে এসেছিলাম। বৌদি আমার ফেলে চলে গেছে। সে কি? মা তোমাকে ফেলে চলে গেল? ঠিক আছে, তুমি বাসায় গিয়ে প্রান্তির সঙ্গে দেখা করো। কিন্তু মা শহরে এলো, আমার সঙ্গে দেখা করে গেল না। আগামী কাল তো তুমি বাড়ি যাবে। দুজনেই ঘরে দেখা করেনি। আর নারীর প্রাণ না থাকলে যা হয় আর কি। নিজের পেটের বাচ্চার জন্য যত মায়া, অনেক জন্য সেটা কি হয় না? তার মানে নারী মাতার মা। কিছু না, মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি তোর বাসায় যাচ্ছি। তুই কোথায় যাচ্ছিলিস যা। দাঁড়াও পিসিমা, আমি তোমার কথার মায়ের জানতে চাই। মায়ের কনসেপ্ট মানে মায়ের সঙ্গে আমার নারীর জন্য মানে মা পুতুল, তুমি আমাকে ক্ষমা করো। আমি গরিব। তোমার মা বাবার দয়াতে আমি বেঁচে আছি। তুমি নিশ্চয়ই চাও না তোমার বাড়ি থেকে আমার অন্ন উঠে যাক। মাথার উপরে বিয়ের যোগ্যী মেয়ে। আজ যদি তোমার মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন, ভিক্ষে করলেও আমার অন্ন জুটবে না। আমি কথা দিচ্ছি পিসিমা, তোমার কোনো ভয় নেই। তোমার মেয়ের বিয়ের দায়িত্ব আমার। কিন্তু আমি জানতে চাই তো আমার সত্য পরিচয়। মায়ের কথায় আমারও সন্দেহ হয়েছিল। একদিন মা কথায় কথায় বলল, মা ডাক্তার নাকি বলেছে মায়ের কোনোদিন সন্তান হবে না। আমি যখন বললাম তাহলে আমি বললাম কি করে? মা বলল তুই হবার পরে বলেছে। আমাকে তুমি বিপদে ফেলো না মা। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি মা, তোমার কোনো ভয় নেই। মাকে আমি তোমার নাম বলবো না। আমি শুধু জানতে চাই আমার মাকে, আমার বাবাকে। কি করে আমি এই মায়ের কাছে এলাম? অস্তিত্ব অত্যন্ত কারো আছে মাতৃবৃত্তির পরিচয়, আমার যে তাও নেই। বৌদি, তোমার মা নয়। পৃথিবী আমার হৃদয় নিয়েছে কে? আমার ভুবন ভরেছে অন্ধকারে। জীবনের গান থেমে গেছে হাহাকারে। পৃথিবী আমার হৃদয় নিয়েছে কে? পৃথিবী আমার হৃদয় নিয়েছে কে? পিসিমা, কি কথা বললে? একটা পয়সা দিয়ে তুমি তোমাকে কিনেছিলে। তুমি তোমার এক পয়সা মা। আমার মা কোথায় তুমি জানো পিসিমা? জানি, কিন্তু বলতে পারো না। পিসিমা! তুমি লেখাপড়া শিখেছো। একটু খোঁজ খবর করলেই জানতে পারবে কোথায় তোমার নিজের মা। তাছাড়া
কিন্তু আমাকে তুমি বলা পারবে না। বলবার উপায় যদি থাকতো, আমি তোমাকে নিশ্চয়ই বলতাম। আমি বুঝতে পারছি, তোমার মুখের মধ্যে জ্বর হয়েছে। সেটাই স্বাভাবিক। একদিন যাকে মা বলে ডেকেছো, সে তোমার মা নয়। এই যে তোমার দুর্ভাগ্য, আর কি থাকতে পারে? মন খারাপ করো না। কাজ ছেড়ে বাড়ি এসো। সত্য একদিন প্রকাশ পাবে। এতদিন যাকে মা বলে রেখেছি সে আমার মা নয়, সে আমাকে একটা পয়সা দিয়ে কিনেছে। একটা মানুষের বাচ্চার দাম 1 পয়সা। ও আমি আর ভাবতে পারছি না। ভাবলে পেটের দায় বলে আমাকে বিক্রি করেনি। পেটের দায় যদি আমাকে বিক্রি করতো একটা পয়সায় বেচবে কেন? তাহলে এমন কি ঘটনা ঘটেছিল যার জন্য মা আমাকে একটা পয়সা দিয়ে বেচতে বাধ্য হয়েছিল? তুমি এখানে দাঁড়িয়ে আছো, বাড়ি যাবে না? হ্যাঁ, বাড়ি। কি দিদি, না কিছু না, তুই বাড়ি যা। তুমি যেন কেমন হয়ে যাচ্ছে। কেমন কেমন হয়ে যাচ্ছে রে? কিরকম যেন সেদিন তোমাকে বললে, তারপর মিষ্টি কিনে খাওয়ালে। মা কিছুতেই খাবে না। তুমি বললে তোমার নিজের মেয়ে ভুলা যদি বলতো তুমি রাখতে দিতে। পেয়েছি পেয়েছি আমার সত্য পরিচয় আমি খুঁজে পেয়েছি। তার কুয়াশা দিয়ে সত্যকে ভেঙে রাখা যায় না। তুই তো আমার প্রিয় সত্য। দিদি, বাড়ি বাড়ি তুই আমার ছোট বোন, তুই আমার মায়ের পেটের বোন। আয় আয় বাড়ি আয়, আমাকে দিদি বলে ডাক। এতদিন আমি জানতাম আমি একা, আমি একা নই। আমারও আছে দিদি, আমারও আছে বোন, আমারও আছে ছোট্ট একটা বোন। সে আমার বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। পরের বাড়ি দাসি বিক্রি করতে ভালো লাগে তোমার? কে বললো এটা পরের বাড়ি? কিন্তু আমার মেয়ের বাড়ি। চালতামুকিদের কথা চালতামুকিদের কথা শুনলেই অঙ্কন হয়ে যায়। বলি কিসে আর কিসে? তাওয়ার শিশে। আর কালামুনি কিও দাদা, আর ডিম পাড়ে সাদা সাদা। তারই বৃত্তান্ত। মেয়েটা তোমাকে একটু ভক্তি ঠাট্টা করে, তাই বলে অমন মেয়ের বাসনে জন্ম হতে পারবে? আমি বড় মুখ খারাপ করবি আর চালতামুকির কথা শুনলে আমি আবার বাবা মুখ খারাপ করলাম। তবে যাই বলো ভাই, মেয়েটা কিন্তু ডাক্তার হিসাবে খুব ভালো। আজকে দুটো ঘড়ি দিয়েছিল, হাতেই আমি ড্যাং ড্যাং করে হাঁটতে পারছি। মেয়েকে দু চার দিন আমাদের বাড়িতে রেখে যান। দেখো বেয়ান, মুখ সামনে কথা বলো। আমার বইয়ের গলায় মান নেই, গায়ে পড়ে এসেছে, কাজ চলে যাবে। মেয়ে আনতে হলে তুমি আমার বাড়িতে যাবে, আমাকে গিয়ে হুকুম চাইবে। আমি তখন বিবেচনা করে দেখবো তোমার মেয়েকে পাঠাবো কিনা। ঠিকই বলেছেন, কিন্তু কে যাবে বলুন তো? আমি অসুস্থ হয়ে বাচ্চা মেয়েকে পাঠাতে আমাকে ভরসা পাচ্ছি না। আমি ওদের যাবো, তার উপায় নেই। পুতুলের খাবার খুব অসুবিধা হবে। কেন অসুবিধা হবে? বলি ওই যে পান্তি না খান্তি, বলি ধুমছে মেয়েটা। আমায় দু চার দিন রান্না করে দেবে। ওর রান্না পুতুল আবার খেতে পারে না। কি বলে যায় বলে যায়, খেতে পারে না। আরে না পারলে তো কি হয়েছে? পেটে নয়, পিঠে নয়, মনি তার জন্য একটা দরদের মহা উতলে দিবে।
বলছো ভাই আনন্দ পাওয়া যায়? আর আমার বাড়ির ওই মুখ পড়া লোকটা কি বলে জানো? তা বলে তোমার মা আমার তোমায় মধু দেয়নি। বলো মা, শুনলে আমার অঙ্কটা চলে যায়। বিয়ানোটাই বলে বুঝি? আরে আর বলছে কি? বেশি কথা বলো না। টুকুস টাকুস করে দু একটা কথা বলো। তবে শুনলে আমার অঙ্ক চলে যায়। ইচ্ছে হয় এই মাথায় চালা কাটায় বাড়ি মেরে সর্বনাশ। মেরেছেন নাকি বাড়ি? না না বাবা, স্বামী হচ্ছে দেবতা। তাকে বুকে বলা যায়। বাগায়ে আনলে পাপ হবে না। চলো ভাই, আমার রান্নাঘরে গিয়ে চোখ দুঃখের গল্প করি। চলো কেমন? চলো যা যা। সব তো শুনলি। সবই তো শুনলি, এবার তোর কি আমার কর্তব্য? তুই ঠিক জানিস কল্যাণী মাসিমাই তোর মা? আমার তাই বিশ্বাস। কল্যাণী মাসিমাকে কিছু জিজ্ঞাসা করেছিলি? না রে, কিছু বললেন না। তোর বাবাকে অর্থাৎ কল্যাণী মাসিমার অসুস্থ স্বামীকে জিজ্ঞাসা করেছিলি? হ্যাঁ রে, জিজ্ঞাসা তিনি কি বললেন? কথাটা জিজ্ঞাসা করতেই মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল। তারপর কেঁদে তারপর কেঁদে কেঁদে বলল, আমি তো জানি না মা, ওরকম রুগ্ন অসুস্থ অসহায় মানুষটার উপরে আমার করুণা হলো। আমি চলে এলাম রে। কি যুক্তি তোকে দেবো বলতো? আমি অবশ্য মাকে একটু টেলিগ্রাম করেছি, আজই হয়তো মা চলে আসবে। কিন্তু তবে আমার দৃঢ় বিশ্বাস, মা বাড়ির মার আমার মা। হ্যাঁ, উনিও নাকি ওনার ছোট্ট গুলাকে বিক্রি করে দিয়েছিল। এক পয়সায় ঠিক সেম ঘটনা ধীরে ধীরে তাহলে 4 হয়ে যাচ্ছে বল। হচ্ছে, কিন্তু অঙ্কটা মিলছে না। অঙ্ক হ্যাঁ, এক পয়সা বিক্রি করলো কেন? 500 টাকা নিতে পারতো, 5000 টাকাও নিতে পারতো, কিন্তু একটা পয়সায় মেয়েকে বেচলো কেন? তুমি আজ ডিউটিতে যাবে না মা? না, ছুটি নিয়েছি। ছুটি নিলে কেন? শরীর ভালোই আছে। হ্যাঁ, গা তো ঠান্ডায়। আজ আমার মা আসবে। মাকে তুমি চেনো? না না, আমি চিনি না। আমি কি করে চিনবো? কিন্তু আমি বলছি তুমি আমার মাকে চেনো। আমি কি করে চিনবো? আমি আসছি না, রান্না করে এসেছি। উড়ে যেতে পারি। শোনো, বলো। তুমি তো মিথ্যা কথা বলো না, তাহলে কেন বলছো? আমার মা যদি এসে বলে তোমাকে চেনে, তুমি মুখ দেখাতে পারবে আমার সামনে? তুমি আমাকে ছেড়ে দাও মা। আমি এক্ষুনি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি আর কাজ করবো না। কোথায় যাবে? অন্য কোথাও কাজ জুটিয়ে দেবো। এই শহর ছেড়ে তুমি কোথাও চলে যাবো। আমি আর পারছি না। বিবেকের সামনে যুদ্ধ করতে করতে আমি শান্ত ক্লান্ত। আমি আর পারছি না। তুমি আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। ওই বাড়ির মাসিমাই তোর গর্ভধারিণী মা। আমার কিন্তু তাই বিশ্বাস। আমাকে যেন চোখে হারায়। মাইকে কোনো রাধুনি তার কি দায় পড়েছে মাথায় হাত বুলিয়ে বুক বাড়িয়ে দেওয়ার? কি ব্যাপার? হঠাৎ টেলিগ্রাম করেছিস? মা, তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। বুঝতে পেরেছি। শান্তি প্রিয়ার জন্য ওরা খরচ চেয়েছে। কিন্তু আমি তোকে সব জানিয়ে দিচ্ছি। হুজুর, হচ্ছে বিধাতা আমি নাকি নয়। দুটো আমি বিয়ে দিয়ে দিয়েছি। এরপরে মেয়েটা তো বিয়ে ওরা দিক না। দেখো মা, তুই যদি ওদের সাহায্য করিস, আমার এত বড় বুদ্ধি ফিরাই আমাকে বলে কিনা আমার বাড়িতে দাসী দেখেছি। নির্লজ্জ বেহায়া কথা না। আমি আমার টাকা খরচা করে তো দুটো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। দিদি, সেই পাশের বাড়ির মুশকিল যাই যাই অবস্থা শিগগির চলো। তার শ্বশুরমশাই নাকি যাই যাই অবস্থা। সেটা কি একটু সকালে থেকে এলাম, শরীর ভালো। কান্নাকাটি করেছে, তুমি তাড়াতাড়ি চলো। মা, তুমি ওখানে বসো, আমি আসছি। শোনো
আছে? কি ব্যাপার সোনালি? পুতুল হঠাৎ টেলিগ্রাম করলো কেন? নিশ্চয় কালকে বিয়ের জন্য খরচ চেয়েছে। আমি ঠিক জানি না মাসিমা। গত পরশুদিন আমার সঙ্গে অরুণায় শহরে এসেছিল, আজও সে বাড়ি ফেরেনি। আচ্ছা মাসিমা, পুতুল কি আপনার নিজের মেয়ে? নিজের মেয়ে না তো কি? তা হঠাৎ এসব কথা জিজ্ঞাসা করছে কেন? না মানে আমরা শুনেছিলাম কি শুনেছিলে? শুনেছিলাম পুতুলকে আপনারা দত্তক নিয়েছিলেন। তাহা মিথ্যে কথা কে বলেছে? নিশ্চয়ই ওই অরুণা বলেছে, দুধ কলা দিয়ে আমি কাল সাথে করেছিলাম। যাহা মুখে আসছে, তাই বলে বেড়াচ্ছে। পুতুল তোমার মায়ের জন্য তুই এখানে কি করে এলি? তুই চুপ করে আছিস কেন? আমি জানতে চাই, তুই এখানে কি করে এলি? কি করছিস এখানে? আপনার কি ছেলে? মানে? ও আমার মায়ের পেটের শত্রু, আমার জীবনের শনি। বল কালামুখী, তুই কি জন্য এখানে এসেছিস? এখন জানিস তোকে? তোর স্বামী চিকিৎসার জন্য দফায় দফায় টাকা দিয়েছি। মেয়ের বিয়ের সময় কত টাকা দিয়েছি। অনুমান করে লোক গেল না। আরো টাকা চাইলো। বলিস না সুধা, অমন করে কি বলিস না? আমার মুখটা ফেটে যাচ্ছে। আমি তো মা, নিজের সন্তানকে কি চোখে দেখা দেখতে ইচ্ছা করে না। কত টাকা চাও? বল কত টাকা চাও? পুতুল ফিরে আসবার আগে তুই এই টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোকে আমি সহ্য করতে পারছি না। দূর হয়ে যা। এই মুহূর্তেই বাড়ি থেকে বের হয়ে যা। আমি টাকা চাই না সুধা। তুই চাস না, কিন্তু আমি দেবো। দূরে, বহু দূরে চলে যাবি। এই শহরে আর কোনোদিন আসবি না। সেই বিয়ের সময় তুই যখন দিব্যি করে বলেছিলিস, এই দিব্যির কথা তুই ভুলে গেলি কালামুখী। ভুলিনি, আমি সে কথা ভুলিনি। পুতুল আমাকে বারবার জিজ্ঞাসা করেছে, মাকে তুমি চেনো? আমি মা স্বীকার করেছি। আমার বুকটা হাহাকার করে কেঁদে উঠেছে, তবু বলিনি, তুমি আমার গুণা, তুমি আমার গুণা। তোকে পারতেই হবে। দিব্যির কথা মাথায় রেখে তোকে পারতেই হবে। আয় আমার সঙ্গে, টাকা নিয়ে এক্ষুনি চলে যাবি। আয় আমার সঙ্গে। এরা তাহলে দু বোন। পুতুল যে কল্যাণী মাসিমার মেয়ে সেটা স্পষ্ট বোঝা গেল। দত্তক নিয়ে শপথ করে নিয়েছিলেন সুধা মাসিমা। কি নিষ্ঠুর পরিচয়! কোনোদিন পরিচয় দিতে পারবে না যে পুতুল কল্যাণী মাসিমার মেয়ে। সোনালি মা কোথায় গেল? ভেতরে গেছে। তোর জন্ম রহস্য জানতে পেরেছি পুতুল। কল্যাণী মাসিমাই তোর মা। সোনালি! সুধা মাসিমা কল্যাণী মাসিমাকে বললেন, কেন এসেছিস এই বাড়িতে? লজ্জা ঘেন্না নেই? মেয়ের নামে দিব্যি করেছিলি, পরিচয় দেব না বলে ভুলে গেলি সেই সব কথা? মা কি বললো? তিনি কাঁদতে লাগলেন। সুধা মাসি বললেন, কত টাকা লাগবে তো? টাকা নিয়ে এই শহর ছেড়ে তুই চলে যা বলে হাত ধরে হিড়ির করে টানতে টানতে ভিতরে নিয়ে চলে গেল। ওই সর্বহারা কাঙালিনী, আমার মা, ওই পক্ষাঘাতগ্রস্ত অসহায় পিতা আমার বাবা, ওই বিহার আমার দিদি, ওই মিষ্টি মেয়ে বাণী, আমার সহোদরা। ভগবান, আমার সম্পদ, মান, প্রতিপত্তির কোনো অভাব নেই। কিন্তু আমার মা, আমার বাবা, শান্ত হও পুতুল। তুই আমাকে শান্ত হতে বলছিস? ভাগ্য আমাকে কি খেলা ফেলেছে? 10 মাস 10 দিন যে কঠোর যন্ত্রণা করে আমাকে এই পৃথিবীর আনতে পেল, সে আমার কেউ নয়। কাকের বাসায় কোকিল ছাড়ার মতো মানুষ হচ্ছিলাম আমি এতদিন। আমরা চলে যাচ্ছি দিদি। বাণী, তোমার মা আমাদের তাড়িয়ে দিচ্ছে। আমরা কোথায় যাবো? আমাদের তো ঘর বাড়ি কিচ্ছু নেই। আমরা চলতে পারি না। আমি এখনো ভাত খাইনি।
ওনার প্রচুর অর্থ আছে, সমাজে মান সম্মান আছে, কিন্তু মা হওয়ার ক্ষমতা ওনার নেই। আমি যতক্ষণ আছি কেউ তোকে দাঁড়াতে পারবে না। আমি চলে যাচ্ছি ভোলা, আমি চলে যাচ্ছি মা। তুই আমাকে ভুলে যা, আমি তোর কেউ নই, কেউ নই, কেউ ভরিয়ে দিয়ে হাসির হাটে, ভরিয়ে দিয়ে হাসির হাটে, বিনা মেঘে বাজ ভেঙে গায়, ভেঙে গায় খুশির মেলা। এ তোমার কেমন খেলা, ও দিদি কেমন খেলা। ভরিয়ে দিয়ে হাসির ঘাটে, বিনা মেঘে বাজ ভেঙে গায়, ভেঙে গাও খুশির মেলা। এ তোমার কেমন খেলা, ও বিধি কেমন খেলা। বিধি না মা, না, না, আমি তোমাকে যেতে দেব না। কেন যাবে তুমি? এই বাড়ি তোমার নেই। হ্যাঁ মাসিমা, এটা পুতুলের বাড়ি, আপনার ভোলার বাড়ি, এখানে আপনার অধিকার আছে। কিন্তু মা, কোনো কিন্তু নয় মা, আমি তোমাকে যেতে দেব না। আমি শুনেছি তুমি আমাকে একটা পয়সা বিক্রি করেছিলে। তোর মাসির কাছে আমি দিয়েছিলাম, আমার হাত ধরে মিনতি করে বলেছিল আমার মা টাকা সুযোগ দে, মেয়ে ধরে থাকবে, আমি শুধু মানুষ করবো। তারপর কতবার গেছি, তোকে একটু চোখে দেখা দেখতে দেয়নি, ও আমার তাড়িয়ে দিয়েছে। এখনো তুই যাসনি? নির্লজ্জ বেহায়া কোথাকার। এত করে বলছো। মা, এখানেই থাকবে। তুমি আমার এক পয়সার মা। তুমি এমন নিষ্ঠুর কি করে হলে মা? কি করে এতদিন তুমি লুকিয়ে রাখলে? তুমি আমার মাসি মা নাও। আমি তোকে দত্তক নিয়েছিলাম, মুখে মুখে না, দস্তুর বাবা লেখাপড়া করে নিয়েছি। আইনত ওর কোনো অধিকার নেই, অধিকার হচ্ছে আমার। তুমি আর আইন দেখিও না। ও আমার চলে যায়, কিন্তু তুমি ওর এক পয়সার মা। কেন কেন চুপ করবো আমি? তোর খাই না তোর বাড়ি, আমার বাড়ির লোক আমায় চুপ করাতে পারে না, আর ও কথাকে হলি না। পুতুল ওনারই মেয়ে, তুমি ওকে শুধু দত্তক নিয়েছো, তুমি এখন পথ দেখো, বেশি ফকর ফকর করো না। এখন কি দেখাবি না, কি দেখাবি? দেখতে দেখতে আমার চুল থেকে সাদা হয়ে গেল। বাবা, অত সোজা নয়, হাজার হাজার টাকা খরচ করে পেরেছো আমাকে। আমি অরুণাকে সব শুনেছি। যাও, তুমি মানে মানে কেটে পড়ো, মেয়ে তুমি পাবে না। পুতুল, আমি তোকে 1 বছর বয়স থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। তার কোনো দাম নেই। আমি কি তোর কেউ নই মা? আমি কি তোর কেউ নই? তুমি ওর এক পয়সার মা। না দিদিমা, ওরা দুজনেই আমার মা। হ্যাঁ মা, একজন আমাকে তিল তিল করে বড় করেছে, আর আরেকজন বিন্দু বিন্দু রক্ত ঝরিয়ে আমাকে মানুষের মতো মানুষ করেছে। আমার জীবন কারণে অবদান এতটুকু কম নয়।
দুজনে আমার মা। তুমি আমাকে ক্ষমা কর দিদি। আমি তো ছোট, আমি এই অন্ধ হয়ে তোর মাতৃ থেকে ছোট করে দিয়েছি। তুই আমাকে ক্ষমা কর দিদি। আমি তো শুধু পেটেই ধরেছি। আসল মা। হ্যাঁ দিদি, হ্যাঁ। ওর এক পয়সার মা। আর কপালে কি আছে লেখা কেউ তা জানি না। দেখে জন্মদাত্রী সইছে কত নীরব যন্ত্রণা। আবার পয়সা দিয়ে স্বপ্ন কেনে, পয়সা দিয়ে স্বপ্ন কেনে। এক পয়সা মা, এক পয়সা মা। পয়সা দিয়ে স্বপ্ন কেনে, এক পয়সা মা, এক পয়সা মা, এক পয়সা মা, এক পয়সার মা, এক পয়সার আগামীকাল একই মঞ্চে মঞ্চস্থ হয়ে যাবে যাত্রাপালা দ্রৌপদী শাখা। দ্রৌপদী